এখন যে গাছটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। দেখুন, এই স্পাইডার প্ল্যান্ট যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে এইভাবে গাছের গ্রোথ দেখা যায়। আর পাতা কেমন হলুদ হলুদ নেই, সবুজ হয়ে আছে পাতা। ঠিকভাবে পরিচর্যা না করলে এর পাতা হলুদ হয়ে যায় এবং কিছু কিছু শেকড় রুট পচন ধরে এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, লাল হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রপার যদি পরিচর্যা করা হয়, প্রপার পরিচর্যা বলতে প্রথমে মাটির দিকে লক্ষ্য রাখতে হবে। মাটি তৈরির ক্ষেত্রে আমি আগেও ভিডিও বলেছি, অনেক ভিডিওতে বলেছেন মাটির ক্ষেত্রে 40% বাগানের নর্মাল সয়েল নিন, তার সাথে 40% ভার্মি কম্পোস্ট মেশান, 10% স্যান্ড, 5% কোকোপিট আর 5% বোনডাস্ট মিলিয়ে যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণটা দিয়ে আপনি যদি গাছ প্রতিস্থাপন করেন টবের মধ্যে বা এইরকম পলিব্যাগের মধ্যে, বা প্লাস্টিক টব হতে পারে, মাটির টব হতে পারে, এইভাবে সয়েল মিক্সিং করলে এর গোড়ায় জল জমবে না। জল দেওয়ার পর জলটা খুব ভালোভাবে ড্রেনেজ হয়ে যাবে। সবসময় খেয়াল রাখতে হবে এই গাছ খুব বেশি জল সহ্য করতে পারে না। গাছের গোড়ায় যদি জল না জমে তাহলে এর গ্রোথ ভালো থাকবে, এর স্বাস্থ্য ঠিক থাকবে, গাছ হলুদ হবে না, গাছের গোড়া পচে যাবে না। এই স্পাইডার প্ল্যান্ট যেহেতু খুব বেশি রোদ সহ্য করতে না পারে না, সেই জন্যে খুব কড়া রোদের মধ্যে এই গাছকে রাখলে গাছের পাতা হলুদ হয়ে যায়, লাল হয়ে যায় এবং গাছটা মরে যেতে পারে। সেই জন্যে একে অল্প রোদ যেখানে আসে বা ছায়াযুক্ত জায়গা যেখানে আলো বাতাস খেলে কিন্তু ডাইরেক্ট সানলাইট আসে না, সেই সব জায়গায় এই গাছকে রাখলে এর গ্রোথ খুব ভালো হয়, পাতা সবুজ হয়, দেখতে খুব ভালো লাগে। এই গাছ পরিবেশ বান্ধব বলা যায়। এই কারণেই এই গাছ থেকে প্রচুর অক্সিজেন সাপ্লাই হয়। কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন সাপ্লাই করে। সেই জন্যে ইনডোরে এই গাছ রাখলে ইনডোরের পরিবেশকে সুস্বাস্থ্য করে, মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী। এটা সিঁড়ির সাইডে রাখা যেতে পারে, বা গাছ যেসব ঘরের যেসব কর্নারে আলো বাতাস আসে সেই জায়গায় রাখা যেতে পারে। বারান্দায় রাখার জন্যে খুবই উপযুক্ত প্লেস, যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না অথচ আলো বাতাস আসে, সেখানে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। বারান্দাতে হ্যাঙ্গিং টবে ঝুলিয়েও এই গাছ রাখা যায়। এই গাছের ক্ষেত্রে হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে রাখলে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। আর এই গাছের জন্য জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। যদি খুব শুকিয়ে যায় তখন এই গাছের জল দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে 1-2 দিন পর পর জল দিলেও হয়। গ্রীষ্মকালে একটু জল বেশি লাগে আর শীতকালে জল কম লাগে। এই গাছটা সারা বছরই এই গাছের সৌন্দর্য থাকে, তবে শীতের সময় এর গ্রোথ একটু কম থাকে। শীতের পর সারা বছরই এর গ্রোথ খুব ভালো থাকে আর এই গাছের সৌন্দর্য বৃদ্ধি হয়। এই গাছ ঘরের মধ্যে রাখলে পজিটিভ মেন্টাল এনভায়রনমেন্ট তৈরি করে। এই গাছ শরীরের পক্ষে আগেই বললাম খুবই স্বাস্থ্য
যুক্ত, যেহেতু এ ঘরে অক্সিজেন সাপ্লাই করে প্রচুর। এই গাছে দেখুন, এই যে গাছ থেকে একটা শাখা বেরিয়ে এসেছে এবং তার ডগে দেখুন অনেকগুলো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। এর নিচে দেখবেন কিছুদিন পর শেকড় হয়ে যাবে। সেই শেকড় হয়ে যাওয়ার পর এই অংশটা কেটে আপনি নতুন টবে লাগিয়ে দিন, সেই গাছে আবার সেই টবটা আবার এই গাছ ভরে যাবে। এইভাবে এই গাছের প্রতিস্থাপন বা পরিচর্যা করলে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। এই স্পাইরাল প্ল্যান্টের জন্য নিম অয়েল খুব প্রয়োজন। নিম অয়েল 1 মাস পর স্প্রে করুন। আর কাকা 1 ml 1 লিটার জলে গুলে 1.5 মাস 2 মাস পর স্প্রে করুন। আর বিশেষ এর পরিচর্যার প্রয়োজন নেই। আর সয়েল মিক্সিং ঠিকভাবে করে যদি একে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। আর বিশেষ কোনো সার লাগে না। আর 2 মাস 2.5 মাস পর ডিএপি, একটা টবের ডিএপি 8-10টার দানা, তার সাথে 2 চামচ সর্ষে খোল গুঁড়ো মিশিয়ে টবে দিন। আর মাটিটা একটু খুফে দিন, খুফে দিয়ে তারপর জল দিন হালকা। তাহলেই এই গাছের ফার্টিলাইজার হিসাবে এর গ্রোথ হবে এবং আর বিশেষ সার প্রয়োজন নেই। এই হচ্ছে আজকের স্পাইডারের প্ল্যান্টের জন্য যেটুকু নলেজ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। ফিউচারে আরও নলেজ শেয়ার করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।